তোমার সেন্টার এটা মঞ্জুলি আমাদের নতুন আমাকে ফোনে দেখাও না কারণ আমি নাই। ওর আইবুড়ো ভাত আর এই যে এই ঢঙ্গি ওকে বলা হয়েছে অনেকবার শাড়ি পরে আসতে, ও জিন্স পরে আসছে না। কি পরছিস তুই? এটা চুড়িদার পরে আসছে। একে শিখাইতে পারলাম না আর মানুষ করতে পারলাম না। আরে দেখো খুব সুন্দর, একদম খুব সুন্দর। হ্যাঁ পরিপাটি একদম ঘরোয়া। হ্যাঁ ব্যাম্বো মানেই তো বাঁশ। এইখানেও বাস, অনেক বাস ওটা বাস খাইতে খাইতে এই অবধি এইখানেও বাস খাবো। বল তোর আজকে আইবুড়ো ভাত খেতে এসে কেমন লাগছে? এখনো খাই নাই তো, খাই তারপরে বলবি কেমন লাগবে, তাই না? না না মানে তুই কতটা এক্সাইটেড একটু বল। অনেক এক্সাইটেড, অনেক অনেক। এত কই দেখা যাচ্ছে না তো, চোখে মুখে কোনো এক্সাইটমেন্ট নেই। থাকবে, এখন আসলাম জাস্ট। ও আচ্ছা আচ্ছা। অনেক একটা ব্যাপার আছে। তুই বাঁশ বাগানটা দেখতেছিস তো, ভেতরে চল তাহলে বুঝতে পারবি। মানে ও যখন ওই হাই চলো যাবো। আইবুড়ো ভাত খাবে ও? না ও খাবে না, ওই যে পেছনের জন খাবে আর ওই যে সামনের জন খাবে। ও খুব এক্সাইটেড, ওর জন্য আগে আগে চলে গেছে। আমি পরিমাণ এক্সাইটেড, দীপু এর জন্য আগে আগে চলে যাচ্ছে। আমি আইবুড়ো ভাত খাবো। লাল একদম লাল লাল লিশরি হয়ে গেছে। তো তুই নতুন বউ, তো লাল হওয়াটাই। আর ও কি পুরানো বউ? ওই যে ওকে তো বউ মনেই হচ্ছে না। ওকে দিব না, ওকে কোনো আইবুড়ো ভাত দেওয়া হবে না ওকে। হ্যাঁ বাস, তুই বাস খাটাই দরকার। ব্যাম্বোতে আসি বাস খাটাই। এটা হচ্ছে ব্যাম্বো কটেজে ঢুকলাম আমরা। এটা হচ্ছে এখানকার ভিউ। ক্যামেরা করে দাও। তাহলে আমাদের দেখা যাবে না? না একটু আমাদেরও দেখাই। আরে ব্যাম্বোকে দেখাও। ব্যাম্বো কটেজে প্রথমে অনেক বাস ছিল, তো আগে কথা বলে নিছো তো? বাস দেখে আমরা আসলাম। কথা বলে নিছো? ওই কামড় দিবে নি? দেয় না কামড়। ধ্রুবশ্রী খুব সুন্দর লাগতেছে তোকে। তুই ধ্রুবশ্রীকে আইবুড়ো ভাত দিয়ে দিব আজকে। তারা না, আমি আইবুড়ো ভাত খেতে চাই না, তাহলে আমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আমি একদমই চাই না। কেন? আসে জোর করে ঠেলে গুতায় আসছে। আসবো না, এর আসার ইচ্ছাই নাই, ঠেলে গুতায় আসছে। তাই না? কোনো রকম। কেন রে মুক্তা একটু সাইজে গুজে আসতে কি হইতো তোর? সাজছি তো, কত সাজবো? ওকে মনে হচ্ছে এটা আইবুড়োর সাজ। দেখো তোমরা, এটা আইবুড়োর সাজ। একটা কানের দুল পর্যন্ত নেই। এটা এখনো ধার দিস আমাকে, ঠিক আছে? না দুইটা আইবুড়ো ভাত কি হবে কি? হ্যাঁ দুইটা, হ্যাঁ দুটোর বয়স। ফোনই শেষ হয় না, ব্যাঙের ফোন। আর দিদি কই বসে রে, দেখ তো ফোনটা তুলবে না দীপু, এটা কি ব্যবহার? এটা ঠিক না। কানবান ভাবতেও পারিনি আমি একসাথে আইবুড়ো ভাত খাবো, তাও আবার একই দিনে বিয়ে। প্লিজ, আমি দাঁড়াও, আমি চুলটা বাইন্ধে নেই। হ্যাঁ বাদ। আমরা চারজন হচ্ছে আমাদের নার্সিং ট্রেনিং যে করতাম সেখানকার। এত আনন্দ। এবার হচ্ছে আমরা জিএনএম এ রুমমেট ছিলাম। রুমমেট মানে আমাদের ফ্যামিলি ছিল একটা। হস্টেলে ছিলাম যেহেতু মা বাবা থাকতো না, কিন্তু একদম মানে আমি ফ্যামিলির অভাবটা অনুভব করতে পারিনি ওদের প্রেজেন্সের জন্য। ওরা জানি না কি ফিল করতো। ওরা হয়তো আমাদের দেখাও, আমার তো মনে হয় জানি না, কিন্তু মানে এতদিন পর আমাদের দেখা, আমার তো খুশিতে কান্না পেয়ে যাচ্ছে। কিন্তু এদের বাংলামো দেখে কান্নাটা ব্যাক করে গেল, চোখের জলটা আবার পেছনে চলে কানের গেল। পরে দেখে কান্না বন্ধ। তো আজকে অনেকদিন পরে আমরা চারজন একসাথে। আজকে আমরা ওই দিকে চলে গেলাম, তোরা এই দিকে, মানে আমরা বিবাহিত। মানে আইবুড়ো ভাতটা হচ্ছে আইবুড়ো ভাত এমনিও নিয়ম আছে দেওয়া হয়, কিন্তু আমরা চারজন যে একসাথে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার। ওই যে নিশ্চয়ই যে শুভম তোমার এটা বলছো না, বড় ব্যাপার। কইলে বলছে আছে এক গাদা রচনা লিখে দিবে। কে? শুভম দাস না কি নাম? ও তো ভালো লিখে রে, কেন তোরা ভালো লিখে আমার রাগ উঠে যায়। কেন রাগ উঠে যায় না? একদিন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। কে রে? দেখি না আর। পর মধুদের কমেন্টে লিখে শোনাইবে কবিতা লেখে, ডেইলি কবিতা লেখে। আমি তো দিয়ে দিব এগুলা। এই যে এই মেয়েটা বলছে। অন্ধকারে কেন? আমার ফোনে কটা ফটো দেখতে ভালো আসে নাকি, তার তো আজকে আইবুড়ো ভাত দিব, তার জন্য রান্না হচ্ছে। রান্না তুই এখনো এরকম complete হয়নি। ফটোটা খুল না। আমি আর মুক্তা দুজন ডিউটি কমপ্লিট করে তারপর আসলাম। এখন আইবুড়ো আমরা কি ভাবতাম আমরা কি বেকার, তাহলে বলে যাচ্ছ আমরা ডিউটি নেই না, ওরা ছুটি নিয়ে নিছে। এরা দুজন হচ্ছে স্টাফ নার্স। এরা হচ্ছে স্টাফই। তো আমাদের ক্যাম্প বন্ধ হয়ে গেছে। বলে এমনি ব্যাংক বন্ধ হয়ে যাতে এখন আমরা হচ্ছে বলে একদিন প্রাইভেটে করছে, একদিন এমনি বন্ধ হতে ডিপ্রেশনে বিয়ে করছে।
যাবে না তো হচ্ছে রান্না হচ্ছে, রান্না হবে, রান্না হওয়ার পর উড়ে তো দুটো থালি আমরা অর্ডার করছি, ওরা দুজন খাবে আর আমরা দুজন দেখবো। তো একটু আমরা খাবো পরে রেডি করি। মধ্যে আমরাও খাবো কি বাইগুলো ভাত। আর ওরা তো এত খাইতে পারবে না। আমি অসম্ভব, মুখটাকে বলা যায় না, যা খাচ্ছি দেখ না হাতগুলো ডেনাংটা দেখ। ডানা আমার অনেক শুকাইছে বুঝলি। দীপু এখন বিয়ের কার্ড আনছে, ইনভাইট করবে জন্য দুটো কার্ড নিয়ে আসছে। আমরা তো তিনজন। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। হ্যাঁ দেখি তো কিভাবে নেমন্তন্ন করেও। দেখো হয়ে গেছে না, পরে যে ফেলছে তার দোষ। হ্যাঁ ভালো থাকিস, আমাকে ভালো, মানে আমি যদি ভালো থাকি আর ওগুলা হিসাব করে আশীর্বাদ করি। আর যাই হোক, কার্ডটা রাখি, এমনি দেখি বাড়িতে আসতে তো পারি। থাক না। হ্যাঁ বল বল, 23 জানুয়ারি আমার বিয়ে, সরস্বতী পূজা। একটু আসতে বল, কি মুখস্থ বলতেছিস? 23 জানুয়ারি আমার বিয়ে, সরস্বতী পূজা। তার আগে অনেক আগে এসে আমাকে হেল্প করবি এবং আমার সাথে থাকবি সবসময় জন্য, ঠিক আছে? ঠিক আছে। আর দুই ফেব্রুয়ারি, ঠিক আছে, তোরও হচ্ছে নতুন জীবন, অনেক সুখের, অনেক শান্তি। আমার বিয়ে, আচ্ছা সরস্বতী পূজা, আচ্ছা 9 মাস। ও আচ্ছা, অবশ্যই আগে পরে পিছিয়ে সামনে যত অনুষ্ঠান আছে খুব ভালো থাক, খুব সুখী সংসার কর, আগামী জীবন খুব সুন্দর হবে। বল না, বল 23 জানুয়ারি বল, একই ডেট বল না, একদিনে ফেলছি, তুমি তো আসতে পারবে না। ঠিক আছে আমরা যদি বউ ভাতে যাইতে পারি তাহলে তো আরো বেশি ভালো হয়। বেশি ভালো হয়। আশীর্বাদ, বেস্ট উইশেস। তাড়াতাড়ি বলো কি কি বলবা। হ্যাঁ মুখস্থ করে আসছিলাম তো। না না বলো না, ভালো থাকো। একদম মন থেকে কামনা, সুখে সংসার কর, স্বামী সংসার সবকিছু নিয়ে খুব ভালো থাক। আর মনে দেখতে মনে হচ্ছে 80 সালের বুড়ি জায়গা তো কেন, এই যে এও কান। হ্যাঁ হ্যাঁ, আমি কেন কানি নাই দিলাম, কি করবি? আগাছে দেখলি তো দিবু দিও তাড়াতাড়ি কর না রে, তোরা বলছি খিদা পাইছে। সরি। একটু ডেট বল, তোর বিয়ের ডেট কবে? 23 জানুয়ারি। তোর বিয়ের ডেট কবে? জানুয়ারি দুজনই সরস্বতী সুন্দর।